চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভয়ঙ্কর ঘটনা, যা করল বিএসএফ। সীমান্তে গম কাটা নিয়ে দুই দেশের গ্রামবাসীর সংঘর্ষ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সীমান্তরেখা বরাবর গম কাটা নিয়ে বাংলাদেশ ও ভারতের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে সেই উত্তেজনা ৩ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শনিবার ১৮ জানুয়ারি দুপুর ১২টার দিকে জেলার কিরণগঞ্জ সীমান্তে এই ঘটনা ঘটে। বিকেল ৩:৩০ পর্যন্ত সংঘর্ষ চলছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী চেষ্টায় এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এই উত্তেজনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আলোচনায় আসা সেই চৌকা সীমান্তেও ছড়িয়ে পড়ে। এর বিস্তৃতি ঘটে সীমান্তের ৩ কিলোমিটার পর্যন্ত। আহতরা হলেন বিনোদপুর ইউনিয়নের ঘণ্টলা বিশ্বনাথ সরেজমিন। ভারতীয় উত্তেজিত জনতাকে বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাত বোমা ছুটতে দেখা গেছে। বাংলাদেশের সীমান্তবাসীদেরও লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা গেছে। সবই চালাচ্ছে। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে, কাইতে লেছে, মানে ১ ইঞ্চির খন্ড লেগে আছে। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বড়ি গাছ ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে কেটে ফেলেছে। কালীগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করা কালে ভারতীয়দের ছোড়া পাথরে মাথায় আঘাত পায়। মিঠুন নামে একজন জানান, সীমান্তের বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন বাংলাদেশে ঢুকে তার উপর আক্রমণ করে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স। অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ৫৯ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। সকল প্রকার বিনোদন, সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন। ধন্যবাদ।